নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন ডেলি ব্লগ উইথ বর্ণালী তনয়া। বন্ধুরা, আজ কি হলো, কি দেখলাম, হঠাৎ কি দেখলাম আর কিভাবে দেখলাম এটাই আপনাদেরকে বলবো। কি দেখলাম, এটা কি করে সম্ভব হলো সেটাই আমি নিজে বুঝতে পারছি না। আমি তো রোজ বাগানকে খুব ভালোভাবে দেখি, হঠাৎ এটা কি দেখছি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কিছু দেখুন, দেখতে পাচ্ছেন কি আমার এই গাছটি, এই যে বেদানা গাছটি আমি দেখাচ্ছিলাম, কিন্তু এখন এইটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে গ্ল্যাডিওলাস গাছ, গ্ল্যাডিওলাস ফুলের গাছ। বন্ধুরা, ক্যামেরাটা আমার হাত থেকে হঠাৎ করে ঘুরে গিয়েছিল, যার জন্য ফটোটা ছোট হয়ে গিয়েছে। দেখুন, আমি এই গাছটিকে টবটিকে বার করবার চেষ্টা করছি, একটু ফাঁকায় আনবার চেষ্টা করছি। এইটা চোখে পড়বার পর আমিও খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আমার গ্ল্যাডিওলাস গাছটিতে এক্ষুনি কুড়ি এসে গেল এত তাড়াতাড়ি। কি জানি, হয়তো এসে যায়, আমি হয়তো জানতাম না, কি জানি বন্ধুরা। কিন্তু যখন চোখে পড়ে গেল, এবার তো গাছটিকে একটু যত্ন করতেই হয়। তাহলে ওই জন্য একটু যত্ন করবার জন্যই আমি গাছটিকে একটু ফাঁকায় বার করে নিয়ে এলাম। আগে তো প্রথম ব্যবস্থা এর করতে হবে, যা কিছু আগাছা আছে টবটাকে পরিষ্কার করতে হবে। করবার পর প্রথম কথা, এগুলো অনেক বড় বড় স্টিক এসে গেছে, স্টিকগুলো দেখুন পুরো হেলে গিয়েছে। তো স্টিকগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে একটু সোজা করে বেঁধে দিতে হবে। আমি এখানে একটা লাঠির ব্যবস্থা করলাম, লাঠিটা এর মধ্যে পুঁতে দিয়েছি। এবার এই যে একটা ছোট্ট দড়ি নিয়ে নিয়েছি, হাতের কাছে যেটা পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি বন্ধুরা, কিছু মনে করবেন না। তো এটা দিয়ে আমি একটু বেঁধে দিলাম, পরে আমি এটাকে আবার ভালো করে খুলে ব্যবস্থা করে বাঁধবো, কিন্তু আপাতত তো এটা করতেই হয় এক্ষুনি দেখবার পর। তো দেখুন, এই ডালটা মনে হচ্ছে, এই স্টিকটা মনে হচ্ছে অনেকটা বেশি ঝুলে আছে, এটাকেও মনে হচ্ছে একটু তুলে দিতে হবে। এটা খুব বড় হয়ে গেছে, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে এটাতে ফুলগুলো ফুটে যাবে। খুব সুন্দর দেখতে, সাদা আর ইয়েলো কালারের বাল্ব ছিল। এটা আমি আগের বছর এনেছিলাম শীতের ফুল বসানোর সময়, যখন নার্সারি থেকে শীতের ফুল গাছের চারা আনতে গিয়েছিলাম থামপটে, তখনই এইরকম দুটো গ্ল্যাডিওলাসের আমি বাল্ব এনেছিলাম। এগুলো পেঁয়াজের মতন বাল্ব এনেছিলাম, তো এগুলোকে বসিয়েছিলাম আগের বছর, খুব যত্ন করে বসিয়েছিলাম, খুব সুন্দর ফুল ফুটেছিল। কিন্তু বন্ধুরা, আমি তারপর আর ওগুলোকে তুলে নেব বলে ভেবেছিলাম, কিন্তু তোলাও হয়নি। তো ওগুলো ওই টবের মধ্যেই রয়ে গিয়েছিল। এখন দেখুন, হঠাৎ গাছ বেরিয়েও গেছে এবং গাছেতে স্টিকও চলে এসেছে আবার দুটো। এইখানে একটা শুকনো পাতা, এটা আমি একটু কেটে নিলাম। শুকনো পাতাগুলো একটু কেটে দিতেই হবে, পরিষ্কার রাখতে হবে, যেহেতু দুখানা স্টিক এসে গেছে আমি দেখতে পাচ্ছি। গাছটাকে তো একটু পরিচর্যা করতেই হবে। আসলে বন্ধুরা, অনেক বেদানা গাছটা এবং ওই একটা বৃন্দাবনী টগর গাছ, দুটো গাছের মাঝখানে ছিল, তো আমি খেয়াল করে উঠতে পারিনি যে কখন এর মধ্যে স্টিক এসে গেছে। গাছটা হয়েছিল দেখেছি, কিন্তু স্টিক এসে যাবে বলে আমি ভাবতেও পারিনি। তো এখন তো সবে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ চলছে, এ তো আমি এনেছিলাম নভেম্বরেতে, এক্ষুনি তারও পরে কত পরে এতে স্টিক এসেছিলো, কিন্তু এখন এত তাড়াতাড়ি কী করে এতে স্টিক এসে গেল, কী জানি, হয়তো এসেও যায়। এই গাছটা সম্বন্ধে আমার বিশেষ আইডিয়া নেই। তো আমি এর ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটা এতক্ষণ দেখছেন, একটু সাবস্ক্রাইবও করে নিন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। খারাপ লাগলেও সেটাও বলবেন, ডিসলাইক করবেন তার জন্য, আর কেন ডিসলাইক করলেন সেটাও বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে, দেখুন ফুলগুলো কত সুন্দর দেখতে। তো শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, ফ্যামিলিদের সঙ্গে। কত সুন্দর দেখুন, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখবার জন্য।